হ্যালো, যে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে যে কনসেপ্ট অফ কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোল, তারপরে ওল্ড এন্ড নিউ কনসেপ্ট, তারপরে তোমার অ্যাক্টিভিটিস, অবজেক্টিভ অফ কোয়ালিটি কন্ট্রোল, একটা হলো রেগুলেটরি অবজেক্টিভ, আর হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল, আর হলো হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস ইন কানেকশন টু দ্য কোয়ালিটি কন্ট্রোল। তো আমরা যেটা বলার চেষ্টা করছি, দেয়ার আর মেইনলি 7 প্রিন্সিপাল অ্যাক্টিভিটিস। আরও কিছু ছিল ডাইমেনশন, এবং তারপর কোয়ালিটি অ্যাট্রিবিউটস। স্যার একটু স্যার এটা পড়ায় ফেলছেন স্যার। হ্যাঁ, না ওইটা পড়াইছি, ওইটাই তো আমি রিপিট করতেছি আর কি। জি স্যার। যে আমরা যে বিষয়গুলি পড়াইছি সেটা একটু বলতেছি, যে ওইখানে পড়াইছি। তো ওইখানে আমাদের একটা ইয়া ছিল যে হোয়াট আর দ্য বেসিক অ্যাক্টিভিটিস ফর কোয়ালিটি কন্ট্রোল। তো ওর ভিতরে আমরা মোটামুটি 7টা বা 8টা অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। তার ভিতরে একটা অ্যাক্টিভিটিস ছিল যে এস্টাবলিশমেন্ট অফ quality standard, quality specification, establishment of quality specification, and this was the first activities of quality control. এবং আমরা এটা বলেছিলাম যে what does mean by the specification? Specification means that you have to have some idea about the attributes, and then you need to fix that attribute with some value, that means with some standard. তো সেই স্ট্যান্ডার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। যে স্পেসিফিকেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো স্ট্যান্ডার্ড। তো আসলে স্ট্যান্ডার্ড বলতে আসলে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা এই প্রথম কয়েকটা স্লাইডে আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে অ্যাকর্ডিং টু দ্য মারিয়াম ওয়েবস্টার, এটা হলো অনলাইন একটা ডিকশনারি। এই অনলাইন ডিকশনারি অনুযায়ী তোমার স্ট্যান্ডার্ডকে তারা যেভাবে ডিফাইন করছে, যে স্ট্যান্ডার্ড ইজ সামথিং এস্টাবলিশড বাই অথরিটি, কাস্টম অর জেনারেল কনসেন্ট। একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ স্যার এই স্ট্যান্ডার্ড পড়ায় ফেলছেন। ও আচ্ছা, আমি তো সেটাই চিন্তা করতেছি। তো ঠিক আছে, তাহলে আমরা আরেকটা শেয়ার করি, এটা বাদ দিই। তো আমরা আজকে যেটা আলোচনা করবো হলো কোয়ালিটি সিস্টেম। এখানে দেখো যে হোয়াট ডাজ কোয়ালিটি সিস্টেম মিন। তো এখানে খেয়াল করো যে এটা কোয়ালিটি সিস্টেম ইজ অলসো নোন এজ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমও বলে। তো যখন কোনো ম্যানেজমেন্ট সিস্টেম আর কনসার্ন উইথ দ্য কোয়ালিটি, দেন দিস ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আবার যখন কোনো একটা সিস্টেম আর কনসার্ন উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড সেফটি, দিস ইজ নট ফুড সেফটি ম্যানেজমেন্ট, সেটাকে বলি আমরা ফুড সেফটি ম্যানেজমেন্ট, অথবা এটাকে আরেকটা নাম এভাবে বলি কোয়ালিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট। তো এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে কোয়ালিটি সিস্টেম, কোয়ালিটি সিস্টেম এটা যখন আমরা কোনো একটা সিস্টেমে ওয়ানলি উই আর কনসার্নড উইথ সাম সর্ট অফ কোয়ালিটি। কোয়ালিটির কনসেপ্ট তো আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করছি, যে শুধু যদি ওই সিস্টেমের কোয়ালিটি বিষয়টা নিয়ে আমরা কনসার্ন হই, এটাকে বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আর যদি ওইটা শুধু সেফটি নিয়ে কনসার্ন হয়, এটাকে বলে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। যখন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম দুইটাকে একসাথে করা হয়, তখন এটাকে বলে ফুড সেফটি ম্যানেজমেন্ট বা কোয়ালিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট। তো এখন প্রশ্ন আসতে পারে যে আগে এই সেফটি ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের আগে এই সেফটিকে তোমার কোয়ালিটির অংশ হিসেবে এটাকে চিন্তা করা হতো,
এই জন্য যখনই কোয়ালিটি ম্যানেজমেন্ট জিনিসটা আমরা আলোচনা করতাম, সেই সাথে দ্য সেফটি অলরেডি ইনসাইড দ্য কোয়ালিটি, বাট পরবর্তীতে দেখা গেল যে না, সেফটি ইজ মোর কনসার্ন দেন দ্য কোয়ালিটি। এই জন্য তারপরে এই দুটাকে একসাথে নিয়ে এসে মানে আলাদাভাবে উল্লেখ করে আলোচনা করা হচ্ছে। এটা হলো ফুড সেফটি কোয়ালিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট, এটাকে এই নামে আলোচনা করা হচ্ছে, অথবা ফুড সেফটি ম্যানেজমেন্ট, এটাকে ইন শর্ট করে আলোচনা করলেও ফুড সেফটি ম্যানেজমেন্ট বলা হচ্ছে। তো ফুড সেফটি ম্যানেজমেন্ট যখনই আমরা বলবো, এখানে কিন্তু শুধু সেফটি না, এর ভিতরে দুইটা জিনিস আসবে, সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট বা কোয়ালিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেফটির সাথে কোয়ালিটি ম্যানেজমেন্ট একসাথে করে নতুন একটা তোমার স্ট্যান্ডার্ড যেটা ডেভেলপ করা হয়েছে, এটা হলো ওই যে ISO 22000, তোমার 2005, লেটেস্ট ভার্সন 2008। এটা হলো ফুড কোয়ালিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট বা ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমরা বুঝি যে আসলে এই কোয়ালিটি সিস্টেম আমরা বলতে কি বুঝি। এখানে দেখো, এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, কারণ এটা কিন্তু এই কোয়ালিটি বা সেফটি কোয়ালিটি সিস্টেম বা সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু একটা বাস্ট এরিয়া, এবং এই এরিয়ার সম্পর্কে লিস্ট তোমাদের যদি একটা ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে সবকিছু মনে রাখা কিন্তু খুব জটিল হবে, আমি আগেই বলতেছি। আর যেহেতু এইবার আমি শুধু এই পার্টটাই পড়াবো, তাহলে এইবার দেখবা যে এটা হয়তো বা একটু ইলাবোরেট হবে। এই জন্য তোমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো কোয়ালিটি সিস্টেম আমরা বলতে বুঝি যে কোয়ালিটি সিস্টেমস ইজ কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস। তাহলে কোয়ালিটি সিস্টেম বলতে বুঝবো যে দিস ইজ নাথিং বাট সাম অ্যাক্টিভিটিস, বাট দ্যাট অ্যাক্টিভিটিস মাস্ট বি কোঅর্ডিনেটেড টু ডিরেক্ট অর কন্ট্রোল অফ এন অর্গানাইজেশন উইথ রিগার্ড টু কোয়ালিটি। কোয়ালিটি আসপেক্টে কোনো একটা অর্গানাইজেশনকে তোমার আমরা পরিচালনার ক্ষেত্রে, মানে ওই কোনো পার্টিকুলার অর্গানাইজেশনের কোয়ালিটি আসপেক্টকে পরিচালনার জন্য যে সকল কার্যক্রমগুলি আমরা করব, দিজ আর নাথিং বাট দ্য কোয়ালিটি সিস্টেম। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কোয়ালিটি সিস্টেম আর সাম কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস টু ডিরেক্ট অর কন্ট্রোল অফ এন অর্গানাইজেশন উইথ রিগার্ড টু কোয়ালিটি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা সিস্টেম বলতেই কি বুঝবো? আবার যদি দেখবা যে অনেক ক্ষেত্রে আসবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের শব্দ, বিশেষ বিশেষ কিছু শব্দ আসবে। এই যে বা সিস্টেম বলতে কি বুঝবো, বা ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝবো, পরে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম একসাথে যখন নিয়ে আসবো তখন এটা বলতে কি বুঝবো। এই ধরনের কিছু বিষয় আমাদেরকে আস্তে আস্তে মানে ক্লিয়ার একটা কনসেপশন নিতে হবে। আমরা একটু একটু আস্তে আস্তে আসি, তাহলে দেখবো যে এগুলি চলে আসবে। So now the question is, what is the objective of quality system? এখানে just see that its aim is to achieve maximum customer satisfaction at the lowest overall cost to the organization. দেখো এখানে কিন্তু তোমার এই সেফটি বিষয়ে কোনো কিছু কথাই বলা হচ্ছে না। তা আগে যেটা চিন্তা করা হতো যে ইটস এম ইজ টু অ্যাচিভ ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশনের ভিতরেই ওই সেফটি বা এই ধরনের কথা এর ভিতরে আছে, এটা আগে মনে করা হতো। কারণ কেউ তো আনসেফ ফুড খেয়ে কখনো স্যাটিসফাই হবে না, বা কেউ ফুড খেয়ে যদি অসুস্থ হয় সে কোনোদিনই মানে হ্যাপি হবে না, যত ভালো খাবারই খায়। তো এই জন্য কোয়ালিটিকে সবসময় সেফটিকে কোয়ালিটির ভিতরে চিন্তা করা হতো, কিন্তু এখন এটাকে আলাদাভাবে চিন্তা করা হয়। তো এখানে দেখো ইটস এম ইজ টু অ্যাচিভ ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন এট দ্য লোয়েস্ট ওভারঅল কস্ট টু দ্য অর্গানাইজেশন। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন এই যে অ্যাক্টিভিটিস গুলি আছে, তাহলে আমরা বলতেছি যে কোয়ালিটি সিস্টেম ইজ নাথিং বাট সাম অ্যাক্টিভিটিস। তো এই অ্যাক্টিভিটিস গুলি কি এবং কিভাবে হবে, কতদূর হবে, এইটার মাপকাঠি কি? এই মাপকাঠির জন্য আসলে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম গুলি সবসময় কোনো স্ট্যান্ডার্ড দ্বারা পরিচালিত হয়। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমগুলো, যত ধরনের সিস্টেম আছে সবগুলি সিস্টেমই কোনো না কোনো স্ট্যান্ডার্ড দ্বারা পরিচালিত হয়। তো সাধারণত মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এই রিলেটেড যে সকল স্ট্যান্ডার্ড আছে সবগুলি হলো ISO 9001 সিরিজ এর অন্তর্ভুক্ত। তার আগে তাহলে আমরা দিয়ে যে ISO 9000 সিরিজের ভিতরে কি কি আছে।
তাহলে আমি আবার বলতেছি যে কোয়ালিটি সিস্টেম সম্পর্কে তোমরা মানে যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে কোয়ালিটি সিস্টেম বলতে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলবো বা কি আছে বুঝবো। আর এটা বলতে বোঝাবে যে nothing but some coordinated activities to control or direct of an organization with regard to quality. কোনো একটা কোম্পানির কোয়ালিটি অ্যাসপেক্টটাকে কন্ট্রোল করার জন্য যে কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিসগুলো আমরা করি, দিজ আর নাথিং বাট দ্য কোয়ালিটি সিস্টেম। ইটস মেইন অবজেক্টিভ ইজ টু achieve maximum customer satisfaction at the lowest overall cost to the organization. It's its main objective. So now, what are the aspect included to quality system? কি কোয়ালিটি সিস্টেমের ভিতরে আসলে কি কি জিনিস আসবে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমরা দেখি, আমরা বললাম যে এই কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিসগুলি সাধারণত সবসময় তোমার কন্ট্রোল করা হয় বাই সাম স্ট্যান্ডার্ড। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড যত স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডগুলিকে আমরা বলি ISO 9000 সিরিজ। তো ISO 9000 সিরিজের ভিতরে দেখা আমরা আমাদের কি কি আছে, যে এই ISO 9000 সিরিজটাই আমরা বলছি যে এটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড, এটা হিসেবে কাজ করে। তো ISO 9000 সিরিজের ভিতরে আমাদের কি আসছে আমরা একটু দেখি পরে। এই যে দেখো স্ট্যান্ডার্ডস অফ ISO 9000 সিরিজ। দেখো ISO 9000 সিরিজের ভিতরে মোট তিনটা স্ট্যান্ডার্ড আছে। এখানে বলা হচ্ছে মোট তিনটা স্ট্যান্ডার্ড আছে, 3 স্ট্যান্ডার্ডস ইন দ্য ISO 9000 সিরিজ। একটা হলো ISO 9000 2005, এটা হলো মূল স্ট্যান্ডার্ড। সরি, ISO 9000 2005 এটা হলো তোমার যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে সকল তোমার ফান্ডামেন্টাল বিষয় আছে, সংজ্ঞা বা ভোকাবুলারি, এই জিনিসগুলি এখানে মানে ওই পার্টিকুলার ওইটা জিনিসটা বলতে আমরা কি বুঝবো, যেমন এই যে কোয়ালিটি বলতে কি বুঝবো, ম্যানেজমেন্ট বলতে কি বুঝবো, সিস্টেম বলতে কি বুঝবো, এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড যত ধরনের তোমার ভোকাবুলারি বা ফান্ডামেন্টাল বেসিক জিনিস আছে এই সবগুলি এই স্ট্যান্ডার্ডের ভিতর ডিফাইন করা আছে। এখানে বলা আছে কভার্স এক্সপ্লেনেশন অফ ডেফিনেশনস এন্ড ফান্ডামেন্টাল টার্মস। এই স্ট্যান্ডার্ডের ভিতরে মোস্টলি আছে ডেফিনেশন এন্ড ফান্ডামেন্টাল টার্মস। তারপরে যে স্ট্যান্ডার্ড আছে এই ISO সিরিজের ভিতরে, এটা আছে ISO 9001 2005। এটাকে বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। মানে সত্যিকার অর্থে যে কোয়ালিটি ম্যানেজমেন্টে আসলে সিস্টেমগুলি কি কি, সেই সিস্টেমগুলি সম্পর্কে ডিটেইল এখানে বলা আছে। বা এটাকে বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমস রিকোয়ারমেন্ট। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ক্ষেত্রে তোমার বেসিক রিকোয়ারমেন্টগুলি কি কি, এই সবগুলি তোমার এই স্ট্যান্ডার্ডের ভিতরে আছে। প্রসিডিউরস টু মিট কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। যে কোনো তোমার কোম্পানিটাকে তোমার রান করতে গেলে তোমার রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলি কি, আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য তুমি মিনিমাম বা ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটুকু তুমি 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 তোমার অবস্থান থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস তুমি হাতে নিতে পারবা, সেই বিষয়গুলি তোমার এই স্ট্যান্ডার্ডের ভিতরে আছে। তারপরে আছে ISO 9004 2005, এটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম গাইডলাইন্স ফর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। এক মিনিট একটু লাইনে থাকো। সুমন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার আসলে সিরিজ অফ মিটিং। না না না, আমার সিরিজ অফ মিটিং, যার কারণে আমার পক্ষে আসলে সম্ভব হয় নাই। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, আচ্ছা, গুড। আচ্ছা, না না, সেটাই সেটাই। না, ঠিক আছে, আগাও। কি?
হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা সিস্টেমের জন্য যে সকল স্ট্যান্ডার্ডগুলি আছে, এটা হলো আইএসও 9000 সিরিজ। এই আইএসও 9000 সিরিজের ভিতরে তোমার মূলত স্ট্যান্ডার্ড হলো তিনটা। তো এখানে এক মিনিট দাঁড়াও। তো এখানে তোমার দুইটা স্ট্যান্ডার্ডকে মিলায়া, এই যে লাস্টের দুইটাকে মিলায়া এখন বর্তমানে একটা চিন্তা করা হয়, এই জন্য এখানে আলাদাভাবে দুইটা লেখা হয়েছে আর কি। তো প্রথম স্ট্যান্ডার্ড হলো জাস্ট ভোকাবুলারি, যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে সাধারণত কি কি ফান্ডামেন্টাল বিষয় আছে, ডেফিনেশন আছে, এই বিষয়গুলি থাকবে এই স্ট্যান্ডার্ডের ভিতরে। তারপরে যেটা থাকবে আইএসও 9001 2005। এখানে দেখো 9000 যেহেতু সিরিজ বলা হয়েছে, এখানে 9000 2005 মানে এই স্ট্যান্ডার্ডগুলি সাধারণত তোমার লেখার ক্ষেত্রে আইএসও স্ট্যান্ডার্ডগুলি আমরা যেটা ওই দিন বলছি যে আমাদের যে সকল এক এক দেশের স্ট্যান্ডার্ড ওই দেশের তোমার স্পেসিফিক কিছু লেটারের মাধ্যমে এগুলিকে তোমার এক্সপ্রেস করা হয়। ঠিক এরকম ভাবে আইএসও স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডগুলিকে তোমার আইএসও এই শব্দ এবং সাথে তোমার কিছু নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এটাকে এক্সপ্রেস করা হয়। এবং এখানে দেখো যে 9000 সিরিজ যেগুলি, এগুলি 9000 সিরিজের গুলি সবগুলো ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড, এবং তার সাথে ইয়ার যেটা দেওয়া আছে এটা হলো ওই ইয়ারে এটা তোমার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আর কি, বা ডেভেলপ করা হয়েছে অথবা রিভাইজ করা হয়েছে। তো এখানে তো এই আইএসও 9000 সিরিজের এই যে ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড যেগুলি আছে সবগুলি 2005-এ এটাকে তোমার লাস্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো এখানে প্লেন আইএসও 9000 এটার দেখো নাম্বারগুলি চেঞ্জ হয়েছে। এই নাম্বারগুলি যখন এক হয়েছে তখন এটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হলো রিকোয়ারমেন্ট। যখন 4 হয়েছে এটা হলো গাইডলাইন, যে কোনো যে তুমি কিভাবে ওই কোম্পানির কোয়ালিটি অ্যাক্টিভিটিস বা কোয়ালিটির পারফরমেন্সকে তুমি ইমপ্রুভ করবা, সেটার গাইডলাইন। আবার যখন আইএসও 9011-এ চলে গেছে, এটা হলো তুমি কিভাবে অডিট করবা, যে অডিটিং কোয়ালিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এটা। তো এখন আমরা যতদূর জানি যে এই যে আইএসও 9001 2005 এবং 4 2005 এই দুইটাকে একসাথে করা হয়েছে, যার কারণে তোমার মূল স্ট্যান্ডার্ড হলো তিনটা, কিন্তু যখন শুরু হয়েছে তখন আলাদাভাবে চারটা দিয়ে শুরু হয়েছিল আর কি। তো এখন আমাদের এই যে আইএসও 9000 সিরিজের স্ট্যান্ডার্ডগুলি যেগুলি বললাম, আবার আমি বলতেছি এই স্ট্যান্ডার্ডগুলি হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড। মানে যে কোনো কোম্পানির কোয়ালিটি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে তুমি কিভাবে কন্ট্রোল করবা বা এর জন্য কি ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেইগুলি যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে চলে সেটাই হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের ভিতরে এই স্ট্যান্ডার্ডগুলি হলো আইএসও 9000 সিরিজের। এর ভিতরে মূলত 4টা স্ট্যান্ডার্ড আছে, যদিও 3টা বলা হয়। তার ভিতরে একটা হলো জাস্ট ভোকাবুলারি, আরটা হলো রিকোয়ারমেন্ট, আরটা হলো গাইডলাইন্স, আর লাস্টেরটা হলো অডিটিং কিভাবে করবা। তো এই জিনিসগুলি আমাদের মাথার মধ্যে একবারে রাখতে হবে। তো আমাদের জন্য মূলত মানে খুবই ইম্পর্টেন্ট হইলো যে ভোকাবুলারিটা আমাদের অবভিয়াসলি কিছু জানতে হবে। আমরা আরেকটা হলো রিকোয়ারমেন্ট, পার্টিকুলারলি আমাদের রিকোয়ারমেন্টগুলি কি কি। আর লাস্টের একটা আছে যে অডিটিং কিভাবে করে। তো অডিটিং কিভাবে করে এটা আসলে তোমরা যখন কোনো অডিট ফার্মে কাজ করবা, ফুড সেফটি অডিটিং, সেই ক্ষেত্রে তোমাদের এটা জানতে হবে, বা এখানে না জানলেও চলবে। অথবা যেহেতু এখন আমাদের নতুন স্ট্যান্ডার্ড আছে আইএসও 2020, এই জন্য এটা আপাতত আমাদের না জানলেও চলবে। কিন্তু আমাদের এই যে এনভায়রনমেন্টাল যে ইয়েটা আছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হয়তো আমাদের কিছু জানতে হবে। বাট এটা আসলে একটা ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট, এটা এত কিছু আমরা কভার করতে পারবো না, আমরা যতটুকু পারবি সেটুকুই করব। তো আমরা তোমাদেরকে যেটা দেখাবো যে আইএসও 9000 2005 এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ফান্ডামেন্টালস এবং ভোকাবুলারি যে স্ট্যান্ডার্ডটা আছে, এই স্ট্যান্ডার্ডটা একটু আমরা দেখাবো এই স্ট্যান্ডার্ডের ভিতরে কি আছে। এখানে খেয়াল করো, আমরা আগেই বলছিলাম এটার ভিতরে অনেকগুলি যে ভোকাবুলারি এবং কিছু সিস্টেম আছে।
এখানে দেখো যে এই যে সিস্টেম বলতে আমরা কি বুঝবো, এই প্রত্যেকটা জিনিসই তোমার এখানে, কারণ যেহেতু এটা স্ট্যান্ডার্ড, সবসময় মনে রাখবা অ্যাক্ট, ল এবং স্ট্যান্ডার্ড এর ভিতরে কিন্তু প্রত্যেকটা জিনিসই ক্লিয়ারিফাই করা থাকতে হবে, যেন এটা নিয়ে তোমার কোনো বিতর্কের কোনো বিষয় না থাকে। এই জন্য যে এখানে আসলে সিস্টেম বলতে আমরা কি বুঝবো, এখানে দেওয়া লেখা আছে সিস্টেম বলতে বুঝবো সেট অফ ইন্টিগ্রেটেড অর ইন্টারেক্টিং এলিমেন্টস, set of interrelated or interacting elements, interrelated যে সকল তোমার বিষয়গুলি আছে বা উপাদানগুলি আছে, বা ইন্টারেক্টিং যে সকল বিষয়গুলি আছে একটা আরেকটার সাথে ওভারল্যাপিং, সেইগুলি হলো আমাদের সিস্টেম। আবার ম্যানেজমেন্ট বলতে দেখো এখানে কি আছে, কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস টু ডিরেক্ট অর কন্ট্রোল অফ এন অর্গানাইজেশন। তাহলে ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝবো, তখন দুইটাকে দেখো এক করছে, এক করলে এটা কি আছে, সিস্টেম টু এস্টাবলিশ পলিসি এন্ড অবজেক্টিভস এন্ড টু অ্যাচিভ দোজ অবজেক্টিভস। তার মানে দেখো এখানে ম্যানেজমেন্ট সিস্টেমে যখন কথাটা আসতেছে তখন কিন্তু দেখো সঙ্গে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা বুঝবো সিস্টেম টু এস্টাবলিশ পলিসি। তাহলে সিস্টেম কি জিনিস, সেট অফ ইন্টার রিলেটেড অর ইন্টারেক্টিং এলিমেন্টস। এই ইন্টার রিলেটেড অর ইন্টারেক্টিং এলিমেন্টস গুলি যখন আমরা এস্টাবলিশড, এগুলিকে আমরা এস্টাবলিশড করব থ্রু এস্টাবলিশিং পলিসি এন্ড অবজেক্টিভস এন্ড টু অ্যাচিভ দোজ অবজেক্টিভ, সেটাই হবে ম্যানেজমেন্ট সিস্টেম। আবার দেখো তাহলে এটাকে যদি আরেকটু বড় করি, তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝবো, দেখো এটা হলো যে ম্যানেজমেন্ট সিস্টেম টু ডিরেক্ট এন্ড কন্ট্রোল এন অর্গানাইজেশন উইথ রিগার্ড টু কোয়ালিটি। তাহলে দেখো যে একটা আরেকটার সাথে দেখো কিভাবে সুন্দর করে আসতেছে, এবং সেই সংজ্ঞাটা যে আলটিমেটলি ওইটাই থাকতেছে তা কিন্তু না, দেখো ওটা কিন্তু আবার কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা জিনিস যেটা যে কোয়ালিটি ম্যানেজমেন্ট, যখন ম্যানেজমেন্টের সাথে কোয়ালিটি শব্দটা আসতেছে তখন কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝবো, এখানে দেখো বলা হচ্ছে যে কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস টু ডিরেক্ট এন্ড কন্ট্রোল এন অর্গানাইজেশন উইথ রিগার্ড টু কোয়ালিটি, এটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটার সাথে এটার আগে যখনই আমরা এটার পরে যখন সিস্টেম লাগাই দিব তখন দেখো যেটা ওই সিস্টেম শব্দটা সামনে চলে আসবে। তো এ নিয়ে এখন দেখো যে কোয়ালিটি ম্যানেজমেন্টের আমাদের আসলে উপাদানগুলি কি কি, দেখো এখানে আছে কোয়ালিটি ম্যানেজমেন্টের উপাদান হলো কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এই সবগুলি বিষয় হলো কি দা এলিমেন্টস অর পার্টস অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে কোয়ালিটি প্ল্যানিং বলতে আমরা কি বুঝবো, এখানে খেয়াল করো যে পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাসড on setting quality objectives and specifying necessary operational process and resources to fulfill the quality objective। মানে কোয়ালিটি অবজেক্টিভকে ফুলফিল করার জন্য যে মানে কি কি ধরনের তোমার রিসোর্স লাগবে এবং কি কি ধরনের কমিটমেন্ট লাগবে সেটাকে স্পেসিফাই করার নাম হলো কোয়ালিটি প্ল্যানিং। সংজ্ঞাটা আবার খেয়াল করো যে পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাসড অন সেটিং কোয়ালিটি এন্ড অবজেক্টিভস, তোমাকে তোমার কোম্পানির কোয়ালিটি এবং কোয়ালিটি অবজেক্টিভটা কি সেটাকে সেট করা, এবং এই অবজেক্টিভটা অ্যাচিভ করতে গেলে তোমার কি ধরনের অপারেশনাল প্রসেস বা রিসোর্স লাগবে সেটাকে আইডেন্টিফাই করা, এটার নাম হলো কোয়ালিটি প্ল্যানিং। মানে জাস্ট ইউ আর গোয়িং টু প্ল্যান টু কন্ট্রোল ইউর কোয়ালিটি, বা তুমি ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ ইউর ফ্যাসিলিটিস ফর এনশিওরিং দ্য কোয়ালিটি। তারপর হলো কোয়ালিটি কন্ট্রোল, তারপরে তুমি সরাসরি চলে যাবে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল দেখো এটা কি জিনিস, পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাসড অন ফুলফিলিং কোয়ালিটি ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট। কোয়ালিটি রিকোয়ারমেন্টসকে ফুলফিল করার জন্য তোমার যে ধরনের ম্যানেজমেন্ট ফোকাস দরকার সেটাই হলো কি আমার কোয়ালিটি কন্ট্রোল। আর কোয়ালিটি অ্যাসুরেন্স কি হবে, পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাসড অন প্রোভাইডিং কনফিডেন্স দ্যাট কোয়ালিটি রিকোয়ারমেন্টস উইল বি ফুলফিলড। তাহলে মানে বেসিক তাহলে পার্থক্যটা কি দেখো, যে এটা হলো যে কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস বা অ্যারেঞ্জমেন্ট থাকবে যেটা ওয়ানলি ফোকাসড অন যে কোয়ালিটি মানে কোয়ালিটিকে তোমার ইয়ে করার জন্য, কোয়ালিটি কে ফুলফিল করার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলি লাগবে সেটা হলো কোয়ালিটি কন্ট্রোল। আর কোয়ালিটি অ্যাসুরেন্স হলো যে এমন ধরনের ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস যে অ্যাক্টিভিটিস গুলি যে এটা এসিউরই করবে যে এখানে কি এই কোম্পানির কোয়ালিটি অলরেডি
তোমার ফুলফিল হয়ে যায়। তো এটা হলো এক নম্বর ইম্পর্টেন্ট। একটা হলো যে আমি কোয়ালিটি এগেইনস্ট কোনো অ্যাক্টিভিটিস প্রথম থেকেই আমি এটার ব্যাপারে সতর্ক থাকবো, অলরেডি টপ টু বটম পর্যন্ত। আর একটা হলো যে কোয়ালিটি রিলেটেড যে সকল অ্যাক্টিভিটিসগুলি আমি অ্যাক্টিভলি করে যাব। সেটা হইতে পারে যে পার্টিকুলার কোনো প্রসেসের শেষে, মাঝখানে, যে কোনো সময় হইতে পারে। আর ওইটা হলো কোয়ালিটি এসুরেন্স হলো যে আমার অ্যাক্টিভিটিসগুলির শুরুটাই হবে এরকম যে এখানে যখন মানে কোয়ালিটির এগেইনস্টে কোনো কিছু ক্রিয়েটই হবে না। এটার নাম হলো কোয়ালিটি এসুরেন্স। এটা খুব ভালো করে তোমাদেরকে একটু পার্থক্যটা খেয়াল রাখতে হবে যে পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্টের এমন একটা পার্ট যেটা ফোকাসড করবে অন ফুলফিলিং কোয়ালিটি রিকোয়ারমেন্টস। কোয়ালিটি রিকোয়ারমেন্টটাকে ফুলফিল হচ্ছে কিনা, যেমন তোমার নির্দিষ্ট ওয়েট, মানে ওয়েটের জিনিস বাইরে যাচ্ছে কিনা, বা তার প্যাকেজিং এ যা আছে ভিতরে তা আছে কিনা, এই জিনিসগুলি সে ফোকাস করবে। আর কোয়ালিটি এসুরেন্স হইলো, এটা হলো পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা পার্ট যেটা ফোকাস করবে যে focused on providing confidence that quality requirements will be fulfilled. কোয়ালিটি রিকোয়ারমেন্টস গুলি আমাদের অবশ্যই ফুলফিল হয়েই যাবে, সেটার একটা কনফিডেন্স সে দিবে। সেটা নাম হলো কোয়ালিটি এসুরেন্স। তো আমরা যেটা বুঝি যে অত কথা ওইভাবে অত না বলে, যে যখন তুমি অন দা ফিল্ড কোনো তার তার পার্টিকুলার কোনো অ্যাট্রিবিউটস এটা মিট করতেছে কিনা, এটা যখন তুমি এটাকে যখন তুমি ভেরিফিকেশন করবা, তখন হলো কোয়ালিটি কন্ট্রোল। আর কোয়ালিটি এসুরেন্স হলো যে কোনো কাজ শুরুর আগে যে আমি কোয়ালিটি এগেইনস্টে কোনো কাজ করব না, সরাসরি ওই রিলেটেড কাজ করব, সেটাই হবে কোয়ালিটি এসুরেন্স। যার কারণে কোয়ালিটিটা অটোমেটিক্যালি মেনটেন হবে। তো এই দুইটা পার্থক্যটা আমাদের মাথার ভিতরে মানে খেয়াল রাখতে হবে। আর হলো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এটাও দেখো পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা ফোকাসড অন ইনক্রিজিং দ্য অ্যাবিলিটি টু ফুলফিল কোয়ালিটি রিকোয়ারমেন্টস। কোয়ালিটি রিকোয়ারমেন্টস এটা কন্টিনিউয়াস প্রসেস হবে, এবং কন্টিনিউয়াসলি এটা তোমার অ্যাবিলিটিটাকে ফুলফিল করার জন্য আমার যে কোয়ালিটি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিসগুলি থাকবে, সেটা হলো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। তাহলে এই সবগুলি তোমার এখানে দেখো, এই কোয়ালিটি প্ল্যানিং এর ভিতরে আমাদের একটা ছিল কোয়ালিটি অবজেক্টিভ, আর হলো পলিসি। তাহলে কোয়ালিটি অবজেক্টিভ এবং কোয়ালিটি পলিসি বলতে আমরা কি বুঝবো, এখানে দেখো, এখানে এইগুলি আবার ডিফাইন করা আছে। আবার টপ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝবো, সেগুলি এখানে ডিফাইন করা আছে। তো টপ ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝবো পার্সন অর গ্রুপ অফ পিপল হু ডিরেক্টস এন্ড কন্ট্রোলস এন্ড অর্গানাইজেশন এট দ্য হাইয়েস্ট লেভেল। আর কোয়ালিটি পলিসি বলতে বলবো ওভারঅল ইন্টেনশন এন্ড ডিরেকশন অফ এন অর্গানাইজেশন রিলেটেড টু কোয়ালিটি। তাহলে কোয়ালিটি পলিসির বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে টপ ম্যানেজমেন্ট যে থাকবে তার কিন্তু অবশ্যই কি একটা ইন্টেনশন থাকতে হবে যে আমি এটা কি কোয়ালিটি কন্ট্রোল করব। আর কোয়ালিটি টপ ম্যানেজমেন্ট বলতে কি বুঝবো, সেটাও কিন্তু এখানে বলা আছে। আর কোয়ালিটি অবজেক্টিভ হলো যে সামথিং শর্ট অর এইম ফর রিলেটেড টু কোয়ালিটি, যে কোয়ালিটি রিলেটেড যে কোনো জিনিস তোমার জিনিসকে টার্গেট করাটাই হলো কোয়ালিটি অবজেক্টিভ। আর পলিসি হলো যে তোমার ওভারঅল একটা ইন্টেনশন আর ডিরেকশন, যেটার মাধ্যমে অর্গানাইজেশনটা কোয়ালিটিকে এশিওর করার জন্য একটা কমিটমেন্ট নিয়ে নেবে। এই জন্য কোয়ালিটি পলিসি এবং কোয়ালিটি অবজেক্টিভের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এগুলি আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা ক্লাসটা যেটা আমরা আলোচনা করতেছি এটা হলো যে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড যেটা আমরা আলোচনা করতেছি আইএসও 9000 সিরিজ, তার ভিতরে প্রথম যেটা যে ভোকাবুলারি এবং ফান্ডামেন্টাল। এই ভোকাবুলারি এবং ফান্ডামেন্টাল, তাহলে এই স্ট্যান্ডার্ডের ভিতরে আসলে কি কি আছে, কি কি ভোকাবুলারি আছে, কি কি ফান্ডামেন্টালস আছে, এই জিনিসগুলি আমাদের একটু জানা দরকার, দেখা দরকার। তার ভিতরে একটা অলরেডি আমি একটু ডিটেইলস আকারে বললাম। এখন আমরা ওই স্ট্যান্ডার্ডটা আমরা ওপেন করি, তাহলে ওপেন করলে আমরা বুঝবো যে এই স্ট্যান্ডার্ডের ভিতরে আসলে কি জিনিস আছে।
এখানে খেয়াল করো যে আইএসও 9000 স্ট্যান্ডার্ডটা যেটা এই যে এখানে নিচে দেখো তার টাইটেলটা কি আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফান্ডামেন্টালস এন্ড ভোকাবুলারি। এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো সরাসরি আইএসও স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ডের ভিতরে আমরা খেয়াল করি এখানে কি কি আছে। এখানে ধর একটা কন্টেন্ট পেজ আছে, দেখো হিউজ কন্টেন্ট। তো যাই থাকুক না কেন এখানে একটা ফরওয়ার্ডিং আছে, তারপর ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের ভিতরে প্রথমেই দেখো কিছু জেনারেল, এটা এই স্ট্যান্ডার্ডটা করার অবজেক্টিভটা কি। প্রথমে আইএসও 9000 ফ্যামিলি সিরিজের স্ট্যান্ডার্ড কি কি আছে, এই যে এখানে দেখো বলা আছে আইএসও 9000, আইএসও 9001, 9004, 9011, 19011। এটা 9000 নাই, এটা হয়ে গেছে 19011, কারণ এগুলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এটার ভিতর ঢুকে গেছে, এই জন্য এটা ওইখান থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে আলটিমেটলি 9000 গ্রুপের স্ট্যান্ডার্ড কিন্তু তিনটাই, একটা হলো 9001 আর একটা হলো 4। 3 ছিল, 3 কে পরে একসাথে করে 4 করা হয়েছে। আর আর লাস্টের ডাইরে কিন্তু আসলে 9000 গ্রুপের না, এটা হলো 19000 গ্রুপের। তো এখানে দেখো পরে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটা আমরা পরে আলোচনা করব, এই জন্য এটা আর আমরা যাচ্ছি না। এখন আমরা মূল স্ট্যান্ডার্ডে দেখো যেটা আছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে ফান্ডামেন্টালস এন্ড ভোকাবুলারি। প্রথমে কিছু স্কোপ আছে, তারপরে আছে রেশনালে ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আসলে উদ্দেশ্যটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখানে কিছু মানে বলা আছে। তারপরে এখানে দেখো আরেকটা যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমস এন্ড রিকোয়ারমেন্টস ফর প্রোডাক্ট। রিকোয়ারমেন্ট বলতে অলওয়েজ 9001 আমরা আগেই বলছি। তো রিকোয়ারমেন্টস এর ভিতরে কি কি আছে একটা হালকা এখানে একটা টাচ দেওয়া আছে, ওটা আমরা পরবর্তীতে আমরা দেখব। এটার অ্যাপ্রোচটা কি, এই অ্যাপ্রোচ সম্পর্কে কিছু কথা আছে, প্রসেস অ্যাপ্রোচ। এই যে পরে আছে দাও কোয়ালিটি পলিসি এন্ড কোয়ালিটি অবজেক্টিভস সম্পর্কে একটু ডিটেইলস কথা আছে। টপ ম্যানেজমেন্টের রুল কি এই সম্পর্কে দেখো এখানে একটা বলা আছে। তো এখানে আরেকটা জিনিস 2.7 না 2.6, তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টের ভিতরে এখানে একটা জিনিস একটু না বললেই নয়। এখানে যদি খেয়াল করো যে রিকোয়ারমেন্টসে কি কি আছে, এই যে রিকোয়ারমেন্টস ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আর স্পেসিফাইড ইন আইএসও 9001। আইএসও 9001 এর ভিতরে তোমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম করতে গেলে তোমার কি কি লাগবে সেই সম্পর্কে বলা আছে। তো এখানে তারপরে এখানে একটা হালকা যে টাচ দেওয়া আছে, টাচের ভিতরে দেখো কি আছে, রিকোয়ারমেন্টস ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আর জেনারিক এন্ড অ্যাপ্লিকেবল টু অর্গানাইজেশন ইন এনি ইন্ডাস্ট্রি অর ইকোনমিক্যাল সেক্টর। তো এখানে যে রিকোয়ারমেন্ট গুলি বলা আছে এই জিনিসগুলি জেনারেল মানে জেনারিক, এটা যে কোনো ইন্ডাস্ট্রির বা যে কোনো ইন্ডাস্ট্রি, সেটা কাঠের ইন্ডাস্ট্রি হোক বা তোমার সিমেন্টের হোক বা খাবারের হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন, এটা হলো বেসিক, এই জিনিসগুলি লাগবেই, এটার মানে হলো এটা। তো ISO 9000 itself does not establish requirements for product, এটা প্রোডাক্টের জন্য কোনো রিকোয়ারমেন্ট দেয় না, এটা অলওয়েজ হলো অর্গানাইজেশনের জন্য, এটা খেয়াল রাখতে হবে। তো requirements for products can be specified by customer or by the organization in anticipation of customer requirements or by regulation। এটা সবসময় রেগুলেশন অথবা কাস্টমার রিকোয়ারমেন্টস এর মাধ্যমে প্রোডাক্টের বিষয়টা সেট হবে। কিন্তু requirements for products and in some cases associated processes can be contained in, for example, technical specification, product standard, process standard, control and agreement and regulatory requirements। এই বিষয়গুলি অনেক সময় মেনশন করা থাকতে পারে। তো এনিওয়ে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্রোচে কিছু কথা আছে, এগুলি আমাদের জন্য তো ইম্পর্টেন্ট না। প্রসেস অ্যাপ্রোচ, কোয়ালিটি পলিসি এন্ড কোয়ালিটি অবজেক্টিভ গুলি কি, টপ ম্যানেজমেন্টের রুল কি হবে, আচ্ছা তারপর ডকুমেন্টেশন, কি কি ধরনের ডকুমেন্টেশন হয় এবং তাদের ফাংশন কি, এগুলি সম্পর্কে একটু বলা আছে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমকে তুমি কিভাবে ইভালুয়েট করবা, এগুলি আসলে ওই সিরিজের যে সকল স্ট্যান্ডার্ড গুলি আছে সবগুলি সম্পর্কে একটু স্লাইড এখানে বর্ণনা দেওয়া আছে। এই যে অডিটিং রোল কি লাস্টের একবারে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো
আদার ম্যানেজমেন্ট ফোকাস। আমাদের মূল আলোচনা হলো এই যে এখান থেকে 3 থেকে 3 এর আগে যা কিছু আছে সবই হলো তোমার সবগুলি সম্পর্কে একটা হালকা ওভারভিউ দিতেছে, এবং এটার সাথে এই আইএসও 9001 ফ্যামিলির সম্পর্কটা কোথায়, এই সম্পর্কগুলি আলোচনা করছে। তো আইএসও 9000 এই স্ট্যান্ডার্ডটা মূলত সবগুলি হলো তোমার সে যেটা তোমার ডিল করবে, এটা হলো কিছু টার্মস এন্ড ডেফিনেশন। এখানে দেখো দেয়ার আর সিরিজ অফ টার্মস এন্ড টেকনিক্যাল ইস্যুস যেগুলি এখানে ডিফাইন করা আছে। এটার উদ্দেশ্য হলো যে অন্য স্ট্যান্ডার্ডগুলি যখন আমরা পড়তে যাব, যে এই শব্দগুলি আসলে যেন আমরা আমাদের মতো করে ব্যাখ্যা না করি, এবং এটার জন্য স্পেসিফিক মিনিংটা কি, মিনিংটা যেন আমরা এখান থেকে সরাসরি বুঝে নিই। যেমন ধরো কোয়ালিটি, কোয়ালিটি সম্পর্কে আমরা কিন্তু অনেকগুলি সংজ্ঞা দিছি, কিন্তু এই স্ট্যান্ডার্ডের ভিতরে যে সংজ্ঞা আছে সেটাকেই আমাদেরকে বেসিস ধরতে হবে। এখানে কি লিখছে যে ডিগ্রি টু হুইচ এ সেট অফ ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফুলফিলস রিকোয়ারমেন্টস। এটা এখানে আবার ক্যারেক্টারিস্টিক বলতে আমরা কি বুঝবো, রিকোয়ারমেন্টস বলতে কি বুঝবো, দেখো এটা আবার একটু উপরের দিকে গেলে বা নিচের দিকে গেলে, যেমন 3.51 এর ভিতরে এটা 3.5 এ গেলে এটা পাবা। 3.12 এর মধ্যে দেখো আবার রিকোয়ারমেন্টস সম্পর্কে বলা আছে। এই যে রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস মানে কি নিড অর এক্সপেকটেশন দ্যাট ইজ স্টেটেড জেনারেলি ইমপ্লাইড অর অব্লিগেটরি। রিকোয়ারমেন্টস বলতে এটা সবসময় ইমপ্লাইড এন্ড অব্লিগেটরি বোঝাবে, এটা খেয়াল রাখতে হবে। তো আবার রিকোয়ারমেন্টের বিভিন্ন ধরনের টাইপ আছে, এগুলি সম্পর্কেও কিছু কথা এখানে বলা আছে। তারপরে যে গ্রেড, গ্রেড বলতে আমরা কি বুঝবো, এখানে দেখো বলা আছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে কি বুঝবো, এই যে এখানে আসা, এই যে সিস্টেম, টার্মস রিলেটেড টু ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট রিলেটেড কি কি টার্মস আছে, যেটি অলরেডি আমি তোমার সাথে অলরেডি আলোচনা করছি, যে সেট অফ ইন্টার রিলেটেড অর ইন্টারেক্টিং এলিমেন্টস, এটি হলো সিস্টেম। তাহলে ম্যানেজমেন্ট সিস্টেম কি হবে, সিস্টেম টু এস্টাবলিশ পলিসি এন্ড অবজেক্টিভস এন্ড টু অ্যাচিভ দোজ অবজেক্টিভস। আচ্ছা, পরে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কি হবে, কোয়ালিটি পলিসি কি হবে, হ্যাঁ, কোয়ালিটি অবজেক্টিভ কি হবে, হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট বলতে কি বুঝবো, কোয়ালিটি প্ল্যানিং কি, কোয়ালিটি কন্ট্রোল কি, কোয়ালিটি অ্যাসুরেন্স কি, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কি, হ্যাঁ, এই বিষয়গুলি দেখো পর্যায়ক্রমে এখানে আলোচনা করা আছে। তো এখন হ্যাঁ আরো দেখো প্রিভেন্টিভ অ্যাকশন বলতে আমরা কি বুঝবো, পরে কারণ এগুলি আমাদের লাগবে। কারেকশন বলতে কি বুঝবো, কারেক্টিভ অ্যাকশন কি জিনিস, ডিফেক্ট কি জিনিস, নন কনফর্মিটি কি জিনিস, এখানে দেখো অনেক এরকম কিছু টার্ম আছে। তাহলে বিশেষ করে আমাদের জন্য যেটা যে বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখ, ভালো করে দেখতে হবে, এখানে সবগুলি জিনিসই আমাদের খুব ভালো করে দেখতে হবে। তো তার ভিতরে বিশেষ করে এই যে 3 is the terms related to management, terms related to quality, for terms related to management 3.2, তারপর 3.3, 3 তে যাও, terms related to organization, তারপর 3.4 এ যাও, terms related to process and product, 3.5 এ যাও, 3.5 terms related to characteristics, 3.6 terms related to conformity, তারপরে আছে আমাদের terms related to documentation, terms related to audit। আমাদের 3.9 লাগবে না, এই 9 এর আগ পর্যন্ত 3.8 terms related to examination, এটাও লাগবে না। তাহলে 3.7 পর্যন্ত, 3. তোমার 7 পর্যন্ত যে টার্মস গুলি আছে, মনে করো 3.1 টার্মস রিলেটেড টু কোয়ালিটি থেকে 3.7 এই পর্যন্ত তোমরা মোটামুটি একটু মানে দেখবা, আমি এই ফাইলটা তোমাদের সাথে শেয়ার করব, এবং দেখে আমি যেটা করব তোমাদেরকে কালকে র্যান্ডমলি এক এক মানে তোমাদের কয়েকজনকে আমি ইনভাইট করব, যে কেউ 3.1 মানে টার্মস রিলেটেড টু কোয়ালিটি সে প্রেজেন্ট করবে স্যার কালকে আমার ক্লাস নেক্সট ক্লাসে আর কি। জি স্যার।
তারপরে 3.2 যেমন টার্মস রিলেটেড টু অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন আমি হয়তো কাউকে বলবো, সেই অর্গানাইজেশনের পার্টটা সে প্রেজেন্ট করবে। তো এরকম ভাবে মোটামুটি 1 থেকে 3.7 এগুলি সবগুলি যে টার্মস গুলি আছে এগুলি তোমরা স্লাইড আকারে করে রাখতে পারো অথবা একটু দেখে রাখতে পারো। এটা আমাদেরকে তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে প্রেজেন্ট করতে বলবো, কারণ হলো এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি ছাড়া আমরা নেক্সট যে স্ট্যান্ডার্ড গুলি পড়বো কোনো কিছু বুঝবো না নাইলে। তো এই পর্যন্তই আমি আজকের ক্লাস শেষ করে রাখবো। তোমরা 28 জন আছে, আমি এটা ই করে দিব।